বড় মজার ব্যাপার, একবার আমার বাড়িতে এক মেহমান এসছেন, একজন মেহমান এসছেন, খুব শানদার দাড়িওয়ালা, খুব চমৎকার। তো আমাকে আমার ছোট্ট বাচ্চা, একদম ছোট যে দুইটা, এসে বলছে, আব্বু ওই ব্রাউন কালারের জুতাটা কে পরে এসেছে? তা আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? না, এটা কার? আমি তো ঠিক বুঝতে পারছি না যে কেন এই প্রশ্ন হচ্ছে। একটু পরে বাহির থেকে জুতোটা নিয়ে এসেছে, এই জুতাটা কার? তো ওই ভদ্রলোক বললেন, তিনজন বসা ছিল, ওই ভদ্রলোক বললেন যে আমার, আমি পরে এসেছি। এটা বলার পরে আমার দিকে তাকিয়ে বলছে, আব্বু উনি কি ইহুদি? এত ছোট বাচ্চা। আচ্ছা, আমি তাদেরকে কিন্তু এত বয়ান টয়ান কিছুই করি নাই, শুধু জুমার দিন যেদিন আমি বয়ান করেছি সেদিন তারা জুমার বয়ানে ছিল, এতটুকু। ওই জুমার বয়ানের ভিতরে খেলাধুলা করেছে, এটা করতেছে, এটা করতেছে, শুয়ে পড়তেছে, এই করতেছে, এই শুতে শুতে যা শুনছে তাই। আবার উনি কি ইহুদি? নাউজুবিল্লাহ মিন যালিক। কেন ইহুদি হবে? কেন? তাহলে উনি ইহুদির পণ্য কিনে কেন ইহুদির পকেটে টাকা দিল? উনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেন অবস্থান নিল? সামনে বলতেছে, ওই লোক কান ধরে বলতেছে, কান ধরতেছে, আমি আর জীবনে এই জিনিস করবো না, আমি যাই এটাকে বাদ দিয়ে। এক জায়গায় গেলাম, একটা প্রশ্ন অনেকে করে না, আমি সেই প্রশ্নটার সরাসরি মুখোমুখি হয়েছি, উত্তর দিচ্ছে শুধু। তাকে বলছে, হুজুর, মানে আরবি মানুষ, তো সে আরবিতেই বলছে যে লিমাযা তারাকত, কেন তুমি ছেড়েছো, কেন আপনি খাবেন না পেপসি? তো এই বলছেন, হ্যাঁ মুনতাজ ইহুদি, ইহুদিদের পণ্য এটা। বলছে না, মুনতাজ সৌদি, এটা সৌদি আরবের কোম্পানি, এটা সৌদি আরবে তৈরি হয়। আমাদের এখানকার যে পেপসি, এটা সৌদি আরবে তৈরি হয়, এটার ফ্যাক্টরিও সৌদি আরবে। তো সে বলছে মুনতাজ সৌদি। আমি বললাম, না, ওয়ালাকিন ইয়ানতাফিউ বিহিল ইহুদি, তোমার ফ্যাক্টরি সৌদিতে, কর্মচারীও সৌদি, মালিকও এখানকার সৌদি, কিন্তু এটার লাভের অংশ পায় ইহুদি। ওদের কোম্পানির নাম ব্যবহার করবার জন্য তোমাকে বার্ষিক একটা লাভের অংশ ওদেরকে কি করা লাগে? দেওয়া লাগে। বুঝাইতে পারি নাই মনে হয়? তাহলে ঘুরে ফিরে মুসলমানদের কাছেই থাকলো না, ওখানে গেল। তারপর তাকে আমি খুলে মেলে কিছু বুঝালাম ভালো করে, এভাবে এভাবে এভাবে। সে তারপরে বলছে, আমি তো এই দিক থেকে ভাবিনি, চিন্তা করিনি, তাহলে তো আমিও খাবো না। আমি বললাম, হ্যাঁ আপনিও খাবেন না, আর আপনি পারলে আপনার দোকানে এই বেচা বন্ধ করে দিন, আর লিখে দিবেন এখানে মুনতাজ ইহুদি লা ইউবা। এখানে কোনো ইহুদি এবং তাদের দোসরদের পণ্য আমরা বিক্রি করি না, দরকার হলে লিখে দিয়ে। সে আমাকে ধরে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেছে, যে এই লোককে বলেন, কারণ আমি তো কর্মচারী, আমার কথা তো শুনবে না, আপনি এনাকে বলেন। খুব আগ্রহের সাথে, এমনকি আমি সেখানে তাকে বলেছি, ওই ভদ্রলোক বলেছে, আমি আস্তে আস্তে বাদ দিব, একবারে তো পারবো না, আমি আস্তে আস্তে বাদ দিব। আমি মনে হয় বুঝাতে পারি না। এখন বলেন তো দেখি, আমাদের দেশেও পেপসি কোম্পানি আছে না নাই? আমাদের দেশেও ইউনিলিভারের ফ্যাক্টরি আছে না নাই? আমাদের দেশেও 7 আপ এবং আপনার কি বলে কোকা কোলার কোম্পানি ফ্যাক্টরি আছে না নাই? চাকরি বাকরি করে, কাজ কারবার করে সব মুসলমান, ঠিক কিনা? মালিকও এখানকার যিনি, তিনিও মুসলমান। তো লাভ তো মুসলমানেরই হচ্ছে। হুজুর, হ্যাঁ, কিন্তু টাকাটা কার কাছে যায়? মূল মালিক। এই নামটা ব্যবহার করবার কারণে এই দেশীয় মালিক মূল মালিকের কাছে, কোম্পানির কাছে লাভের অংশ পাঠাতে হয় কি হয় না? সেই একই জবাব, ওখানে যা এখানেও তা। এজন্য আপনাদের ইচ্ছা, আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা ওদের পণ্য কিনবেন কি কিনবেন না। প্রশ্ন নম্বর 2, কেউ কেউ বলবে, যেই এটা দিয়ে বয়ান করছেন হুজুর, সেটা কার? যে ক্যামেরা দিয়ে তোলা হলো, আপনার বয়ানটা প্রচার করা হচ্ছে, ওটাও তো ওদের। আপনি যে ল্যাপটপ, ফোন, এটা ওটা, তারপরে আপনি গুগল, ফেসবুক এগুলো ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে এখানে যে আপনি প্রচার করছেন, এটাও তো ওদের। বলে কি বলে না? তাহলে সব বাদ দাও,
প্রশ্নটা খুব সুন্দর। বাহ্যিকভাবে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। বুঝাতে পারিনি? দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? একটা আমি অ্যাভয়েড করতে পারবই না, করলে আরো বেশি ক্ষতি হবে, বিকল্প তৈরিতে আমাদের সময় লাগবে। আর আরেকটা আমি চাইলেই অ্যাভয়েড করতে পারি, ওটাকে আমি এড়িয়ে যেতে পারি। দুইটা কি এক? একটা ব্যবহারে আপনি বাধ্য, এছাড়া আর কোনো উপায় নাই। আর আরেকটা ব্যবহারে আপনি বাধ্য নন। দুটার বিধান কি এক? আমি আপনাকে একটু উদাহরণ দিব শরীয়ত থেকে। হ্যাঁ, বলেন তো, মরা গরু খাওয়া হালাল না হারাম? জি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, যথাযথ প্রক্রিয়ায় যেটা জবাই হয় নাই এই ধরনের মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু একজন ব্যক্তি এমন একটা অঞ্চলে পড়ে গেছে বা এমন একটা অবস্থার ভিতরে পড়েছে, আসাবাতহু মাখমাসাতুন শাদীদা, তার ক্ষুধার অবস্থা এমন, আর কোনো খাবার তার নাই, তার জীবন ধারণের আর কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র তার সামনে মুর্দা জানোয়ার আছে। ইসলাম বলে এই মুর্দা জানোয়ার থেকে তোমার জন্য খাওয়া এখন বৈধ। কেন? এছাড়া আর কোনো উপায় নাই। কতটুকু বৈধ? যতটুকু না হলেই নয়, পেট ভরে খাওয়া বৈধ নয়। তোমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার ঠিক অতটুকু পর্যন্ত খাওয়ার অনুমতি দেওয়া আছে। আসতে বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি বলে হ্যাঁ ওই যে ইসলাম অমুককে শুকর খাওয়ার অনুমতি দিল, মুর্দা খাওয়ার অনুমতি দিল, অতএব আমি কেন খাবো না? আমিও খাবো। বলেন তো দেখি, তুলনাটা ঠিক হলো না ভুল হলো? ইউটিউব, গুগল এবং এই জাতীয় যে সমস্ত সাইটগুলো আছে, এগুলো একেবারে পরিপূর্ণ বর্জন করার মতো সাধ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই। কিন্তু পেপসি, কোকা কোলা, লাক্স কিনলে, অ্যাকুয়াফিনা পানি যে এবং তাদের অন্যান্য পণ্য, নেসলের অন্যান্য পণ্য, এগুলা বর্জন করলে আমি মরে যাব? বলেন না কেন? না করে থাকা যায় কি যায় না? আসতে বলেন। বিকল্প আছে না নাই? তাহলে এটাকে ওটার সাথে এক পাল্লায় তুলনা করা আর মাপা বুদ্ধিমানের কথা হলো না বোকার কথা হলো? যিনি বলেন তিনি না বুঝে বলেন, আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দান করেন বলে আমি। এজন্য সকাল বিকাল নিজের ঈমানকে একটু যাচাই করি। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কোক, স্প্রাইট ঢুকে না, অথচ আমার বাচ্চাদের কাছে এগুলা সবচেয়ে বেশি মারগুব এবং প্রিয় ছিল। আমাদের বাচ্চারা এখনো আমাদের চেয়ে অনেক ভালো। আমার কাছে মনে হয় ওদের ঈমান আমাদের চেয়ে অনেক বেশি, অনেক ভালো। এই কথাগুলা শুধু হুজুরের বলার দায়িত্ব না, আমাদের সবার। গোটা সমাজকে সচেতন করবার দায়িত্ব শুধু হুজুরদের না, আমি মুসলিম সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে আমার সকলের। ঠিক কি ঠিক না? করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করেন। আরেকটা কথা বলি, বলবো নাকি? আমাদের দোকানদার ভাইকে বলবো, দোকানদার ভাই যদি ওদের পণ্য বয়কট করে লিখে দেয় এখানে ওদের পণ্য বিক্রি হয় না, এসে চাইলো, চাওয়ার পরে বলল এটা ওদের পণ্য, আমরা এটা বিক্রি করি না, দোকানদার ভাইয়ের এই দাওয়াত আমি হুজুরের দাওয়াতের চাইতেও অনেক বেশি স্ট্রং। আসতে বলেন ঠিক কিনা? এই দোকানদার ভাই তার দোকান দিয়ে জান্নাতের পথের বড় পথিক হতে পারে এবং জান্নাতের উঁচু মাকামে সে নিজের জায়গা বানাতে পারে। ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যে সে নিজেকে দাঁড় করাতে পারে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।